পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম, সারা পৃথিবী দেখো সিরিয়ার জালেম 54 বছর একটানা এই সিরিয়ায় বাপ ফুতে জুলুম করছে। 54 বছরের স্বৈর শাসক ফ্যাসিস্ট, 54 বছর একটানা তারা দুইজনে বাপ পুতে জুলুম করছে। 5 লক্ষ সরকারি হিসাবে 5 লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে সিরিয়াতে। কমপক্ষে 30 লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু যারা ঘর হারা হয়ে গেছে। হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনের 18 বছর একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কোলে বড় হইয়া কারাগারেই বড় হইছে। এরকম শত শত মেয়ে যাদের বয়স হয়ে গেছে 18, 16 জেলখানাতে। এই সিরিয়ার এই কুত্তা বাশার আল আসাদ এই জালেমের আমলে। কিন্তু এরপরেও এত রক্ত, 5 লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে নাই। 8ই ডিসেম্বর 2024 পলাইতে বাধ্য হয়েছে, পলায় গেছে। সিরিয়া এখন ইমানদারদের হাতে, মুসলিম মুজাহিদদের হাতে। হ্যাঁ, বাংলাদেশের 16 বছরের জালেম 16 বছর প্রতি ইঞ্চি জমিন, প্রতিটা সেক্টর, প্রতিটা বিভাগকে এমন নিখুঁত ছক দিয়ে আঁকছে, নিজের মতো করে নিছে যে একটা সুতা বাংলাদেশে পড়বে না এই জালেমের কারণে। সেই বুবুও 5ই আগস্ট পলাইছে, বুবু পলাইছে। আমার জিও কয় বুবু পলাইছে, ছোট্ট গাছ। আমি আব্বু কেমনে পলাইছে? গাড়টি উঠটি লইয়া পলাইছে, গাড়টি উঠটি লইয়া পলাইছে। গাড়টি গুট্টি কই তারা না, গাড়টি উঠটি লইয়া পলাইছে। হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে, জালেমের পতন হয়েছে। তাইলে বন্ধু, পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের মজলুমের কাহিনী ফিলিস্তিনের চাইতে মারাত্মক কোথাও নাই। সেখানেও ইনশাআল্লাহ আবার হবে, ইসরায়েল আবার আক্রমণ করবে। কিন্তু এরপরও মনে হয় এই আক্রমণ করতে করতে আজকে 15 মাসে তাদের ভিতরটা জুরজুরা হয়ে গেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে যেহেতু ওয়াদা দিছে, ইয়াহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি। ইয়াহুদিরা কোনো সময় পৃথিবীতে স্থির হইতে পারে নাই। ইয়াহুদি একমাত্র অভিশপ্ত জাতি, যে জাতি কখনো কোথাও সেটেল হইতে পারে নাই। এরা যাযাবর, এরা জীবনভর এগোরে তাড়াইছে সব সময়। এই ইসরায়েল থেকেও এই বেঈমানরা, এই ইয়াহুদি কুত্তারা পরাজিত হয়ে একদিন এখান থেকে সরে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো বন্ধু, সবসময় জিন্দিগি একরকম যায় না। আজীবন মুসলমান নির্যাতিত হবে, আজীবন ইমানদার জুলুমের শিকার হবে, আজীবন কোরআনওয়ালা সেজদাওয়ালা অপমানিত হবে। আর সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, জালেম, নাফরমান আর এই তাফালিং করেন না তোমরা আজীবন মাতবরি করবা। আর আলেম ওলামা ইমানদার মুসলমান তালেব ইলম কোরআন পড়নেওয়ালা এরা আজীবন মাথা নোয়া রাখবে। না না, আসমানওয়ালা আছে মিয়া, মনে রাখো, আসমানওয়ালা আছে। এত খামখেয়ালি মনে করো না, এত খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো। বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে কি? বাংলাদেশের পরিবেশটাও যদি কেউ দেখে, আলহামদুলিল্লাহ, একটা দিন মজুর কুলি, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মাড়ি গাড়ে, এরকম দিন মজুরেরও স্বপ্ন কলিজায় আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, যে কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। বারবার, একবার না, 2 বার না, সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয় যে একটি মাত্র বিষয়ে বাংলাদেশের বারবার ফার্স্ট হইছে সারা বিশ্বে, এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বে প্রথম 70 দেশে, 90 দেশে, 110 দেশে, সেটা কোরআনুল কারীমের হেফজে কোরআনের মাধ্যমে। আমার দেশের হাফেজে কোরআন যাদের মাতৃভাষা আরবি, আহলে লিসান আরব, সেই আরবের অসংখ্য দেশকে পিছে ফেলে
বারবার অনারবি, আরবি যার মাতৃভাষা না এমন সন্তান বাংলাদেশের বারবার কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে। সেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলতেছিলেন, আমার দেশের তাকরিম, যেই ছেলে বারবার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে, হাফেজ সালেহ আহমদ তাকরিম, উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনোদিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনোদিন অনারবি কোনো ইমাম রাখে তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে। আর এটা আল্লাহর জন্য অসম্ভব, আল্লাহর জন্য অসম্ভব, এটা সম্ভব। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য অসম্ভব না বন্ধু, ইনশাআল্লাহ। দেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মালিক, ওনার আব্বা বলতো, আমাকে কুমিল্লার লাকসামের মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখন যিনি খতিব, পৃথিবীর এমন কোনো আরব দেশ নাই যেই দেশের ওলামায়ে কেরাম ওনারে চিনে না। বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় 10%, আরব বিশ্বে তিনি পরিচিত 90%। পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল মোকাররমের খতিব যিনি বর্তমান, ওনার কিতাব, আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত। আল্লাহর কসম, আল মাদখাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে, এত সুন্দর, এত জামে, মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন, হাদিস শাস্ত্রের, এটার উপরে ওনার লিখিত কিতাব, অনেক কিতাব, অনেক কিতাব। আমি বলতেছিলাম ওনার আব্বা হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মুহতামিম ছিলেন, আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি, তো ওইখানে গিয়ে শুনছি ওই বাবাই একটা ঘরও দেখছি, ওনার পুরান একটা টিনের ঘর। তো ওনার আব্বা বলতেন সবসময়, হ্যাঁ আব্দুল মালিক, তোরে লইয়া আমার বেশি চিন্তা, তারে দিয়া কি হইব, তারে দিয়া কি তো হইব, মানে তে কেমনে চলবো ভবিষ্যতে। ওনার আব্বাই বলে, বেশি কি করছে, চিন্তা করছে। আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের খতিব। এই জন্য দোস্ত বন্ধু, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, আগামীর সময় কালেমার বিজয় হবে, কালেমার বিজয় হবে। এই জন্য দোস্ত বন্ধু, নওজোয়ান কিশোর, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। এত সহজে, এত অল্প বয়সে 16 বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, মাত্র 18 বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জীবন কি করবা বাবা? হ্যাঁ, মাত্র 18 বছর বয়সে এত জিনা ব্যভিচার দেখে লাইলা, ছি ছি ছি, বাকি সময় কি করবা বাপ? বাকি সময় কেমনে চলবা আব্বা বলো? এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেলা, এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেলা, সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা, আমরা বুঝি না বাবা। কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ, কারে দেখাইতা? কয়জন বেডি তোমার বাইতে আইছে? তুমি যে এতবার ডিজাইন বদলাইলা, কেডা আইছে তোমার সেহুনি? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী তোমারে ফোন দিছে তাই শুনি? তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছ, চরিত্র নষ্ট করতেছ, শরীরের যৌবনটা শেষ করতেছ, নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ। প্রিয় বন্ধু, এর চাইতে বেশি তো আর বলতে পারি না, কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আসছে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী, হিন্দি সিনেমার কোন নর্তকীরে তুমি চিনছ বলো ভাইয়া? কেন আখলাক নষ্ট করে দিলা? কেন চরিত্র নষ্ট করে দিলা? কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরাইব, কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরিবের নামাজ হতো। আমার এখানে এসে মাহফিল ধরতে হবে। আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব, মেহমান আসছে, মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে, কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি।
ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে, এটার মসজিদ। কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া? চেহারা সুরত দেখলেই তো বোঝা